প্রিয় শিক্ষার্থী, আজ আমরা খুব সহজেই শিখব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ করা যায় এবং এগুলো কিছু কানেক্টরের মাধ্যমে। এই কানেক্টরগুলোর মাধ্যমে যদি আমরা শিখি তাহলে আমাদের একই দিকে যেমন অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করা সহজ হবে, অন্য দিক থেকে আমরা এটা নিয়ে বিভিন্ন ধরনের কানেক্টরস যেমন হচ্ছে কানেক্টর সম্পর্কে জানতে পারবো। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স করতে পারবো। তো প্রথমে আমরা এখানে কানেক্টর অ্যাসার্টিভ সেন্টেন্সের কয়েকটা কানেক্টর অ্যাড করেছি। আমরা যখন এই কানেক্টরগুলো দেখব তখন আমরা সহজেই বুঝতে পারবো যে সেন্টেন্সগুলো অ্যাসার্টিভে আছে। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড এখানে এপাশে আমরা নেগেটিভ সেন্টেন্সের সেম এর যে নেগেটিভের অপোজিট কানেক্টরগুলো আছে এগুলো যোগ করেছি। যখন আমরা এগুলো দেখব এগুলো সম্পর্কেও একটা স্বচ্ছ এবং পরিষ্কার ধারণা পাবো। সো প্রথমে যাই, যদি অনলি অথবা অ্যালোন থাকে তাহলে আমরা বুঝবো যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। সো অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে দেখি এখানে পারছন। যদি পারছন থাকে তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে পারছন অনলি অথবা অনলি তুলে শুধুমাত্র এখানে নান বাট লিখে দিব। এতেই আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করা হয়ে যাবে। নেক্সট টাইম দেখলাম এখানে আছে অবজেক্ট অর থিং, অর্থাৎ কোনো বস্তু যদি থাকে, অনলির পরে যদি কোনো বস্তু থাকে তখন আমরা এই বস্তুর আগে নাথিং বাট বসিয়ে দিব, তখনই এই সেন্টেন্সটা নেগেটিভে পরিণত হবে। পরে দেখি যদি কোনো সংখ্যা থাকে তাহলে আমরা এই সংখ্যার পিছনে যে অনলি অথবা অনলি থাকে ওইটাও তুলে নট লেস দেন দেবো। আর যদি এজ অর্থাৎ বয়স থাকে তাহলে আমরা নট মোর দেন দেবো। এবার আমরা যাচ্ছি মাস্ট থাকলে বুঝতে হবে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে মাস্ট তুলে শুধু মাস্টের পরিবর্তে আমরা এখানে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি ক্যান নট হেল্প ইউজ করি তাহলে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে পরের যে ভার্বটা থাকে এই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। ওকে, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে এভরি যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স। একে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? এই এভরি এর পরিবর্তে শুধুমাত্র দেয়ার ইজ নো বসাতে হবে। এরপরে যে সাবজেক্ট আছে সাবজেক্টটা বসাতে হবে। তারপর আমরা কি করব? বাট বসাবো। তাহলে এই এভরি যুক্ত সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। ওকে, আমরা নেক্সটে যাচ্ছি। যদি কোনো সেন্টেন্সে আমরা বোথ ডট ডট অ্যান্ড দেখি, বোথ ডট ডট অ্যান্ড দেখি, তাহলে আমরা কি করব? এই যে বোথটা আছে এই বোথটা তুলে আমরা কি করব? বোথের পরিবর্তে বসাবো হচ্ছে নট অনলি, আর এই পাশে যে অ্যান্ড আছে অ্যান্ডের পরিবর্তে জাস্ট বাট অলসো বসিয়ে দিব। তাহলে এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ হয়ে যাবে। নেক্সটে আমরা যাচ্ছি হচ্ছে টু ডট ডট টু যুক্ত সেন্টেন্স। যদি টু ডট ডট টু যুক্ত সেন্টেন্স থাকে একে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমরা প্রথম টুটা তুলে দিব। প্রথম টু এর পরিবর্তে লিখব হচ্ছে সো, নেক্সট টু এর পরিবর্তে লিখব হচ্ছে দ্যাট, এরপর হচ্ছে সাবজেক্ট বসাবো, এরপর ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয় ক্যান নট বসাবো, আর যদি পাস্ট ফর্ম হয় তাহলে কুড নট বসাবো। আর আমরা সবাই জানি মডেলের পরে ভার্বটা অবশ্যই বেস ফর্ম বসবে, এর জন্য ভি অন। নেক্সট টাইম আমরা লক্ষ্য করছি এখানে আছে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমাদেরকে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হ্যাড বসাতে হবে। নেক্সট টাইম হচ্ছে একটা কমা যে এখানে থাকে ওই কমাটা তুলে দিয়ে আমরা এখানে দেন বসালেই হয়ে যাবে। এবার আমরা একদম সর্বশেষ একটা আছে, যদি কোথাও আমরা দেখি দি প্লাস সুপারলেটিভ আছে এবং একে নেগেটিভ করতে বলা হয়েছে তখন আমাদের কাছে খুবই একটা কমপ্লিকেটেড মনে হয় যে এটা সুপারলেটিভ ডিগ্রি, একে আবার নেগেটিভ কেন? সো এই সুপারলেটিভ ডিগ্রিটাকেই আমরা যেভাবে পজিটিভ ডিগ্রি করি আর কি, এভাবেই যদি করে দিই, যেমন হচ্ছে নো আদারের পর সাবজেক্ট, সাবজেক্টের পর ভার্ব, এরপর হচ্ছে অ্যাজ ডট ডট অ্যাজ পজিটিভ, এভাবে যদি ইউজ করি তাহলে পজিটিভ একদিকে যেমন পজিটিভ হয়, অন দ্য আদার হ্যান্ড এটা নেগেটিভও হয়। আশা করি প্রিয় শিক্ষার্থী এটা বুঝতে পেরেছ। আমরা আশা করব যে তোমরা তোমাদের বই থেকে বিভিন্ন এক্সারসাইজ নিয়ে এটা করবে, আর করার পরে যদি কোনো সমস্যা বুঝো তাহলে কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সবাইকে।